আসসালামু আলাইকুম বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল। তোমরা সবাই কেমন আছো? আলহামদুলিল্লাহ, আমিও অনেক ভালো আছি। তো নতুন আরেকটা ভিডিও নিয়ে তোমাদের সামনে চলে আসলাম। স্কিপ না করে পুরো ভিডিওটি দেখতে থাকো। তো সকালবেলায় ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে নিয়েছি, সকালে ব্রেকফাস্টটাও করে নিয়েছি। তো খাওয়া দাওয়া করে একদম ওপরে চলে এসেছি জামা কাপড়গুলো কেচে নিতে। তো দেখতেই পাচ্ছ আমি ছাদে এখন কেচে নেব। ছাদে কাচলে কি হয়, মানে বাথরুমেও কাচা যায়, কিন্তু ছাদে কাচলে একটা সুবিধা হয়, কারণ ছাদে মানে কি বলবো, নিচ থেকে উপরে আবার নিয়ে যাও মেলো। তো ছাদে কাচলে কি হয়, ওখানে কেচে ওখানে মেলে দেওয়াটা হয়, সেই জন্য ছাদেই কাচি আমরা জামা কাপড়। তো আব্বুর কিছু জামা কাপড় ছিল আর বিছানা চাদর ছিল, এই আর ডাইনিংয়ের একটা কভার ছিল, তো সেগুলোই কেচে নিচ্ছি। মেলে দেওয়া আমার কমপ্লিট হয়ে গেছে, দেখতে পাচ্ছ কাঁচা হয়ে গেছে। তো কেচে টেচে নিচে চলে এসেছি, খুব গরম লাগছিল। তো বাড়ির সামনে দিয়ে একটা আইসক্রিম আলো যাচ্ছিলো, এখান থেকে একটা সুরসুরি নিয়ে নিয়েছিলাম। তো আমাদের এখানে সুরসুরিই বলে, তোমাদের ওখানে কী বলে জানিও। তো ওটা খাওয়া দাওয়া করে চান টান করে নিয়েছিলাম। তো চান টান করে নেওয়ার পরে আমার একটা পার্সেল চলে এসেছিলো, তো আইসক্রিমের স্টিক। তো মিশো থেকে অর্ডার করেছিলাম, 124 টাকা নিয়েছে। তো ওইটাই তোমাদের সামনে ওপেন করলাম। দেখতেই পাচ্ছ নতুন নতুন এখন থেকে আইসক্রিম বানানোরও ভিডিও তোমাদের সামনে দিব। তো কেমন আইসক্রিম, মানে কি আইসক্রিম দেখতে চাও সেটা আমাকে কমেন্ট করে জানিও, তাহলে সেই রকম আইসক্রিম বানাবো। পার্সেলটা ভালোই এসেছিলো, খারাপ না, কোয়ালিটিটাও ভালো, কম টাকায়। তো তারপরে খাওয়া দাওয়া করে নিয়ে বিকালবেলা একটু ঘুরতে যাব ভাবছি। বাড়ি থেকে তো সেভাবে কোনো জায়গায় বেরোনো হয় না। তো আমাদের এই দিকে আমাদের এই পাড়ায় একটা মানে মাঠ টাইপের, বিল টাইপের একটা জায়গা আছে, বিল। তো কোনোদিন সেখানে যাইনি, তো কাকি বলল চলো আজকে নিয়ে যাই ঘুরতে। তো আমি, মা, দিদি, কাকি, ভাই বেরিয়ে পড়েছি। তো দেখতেই পাচ্ছ মাঠ দিয়ে যাচ্ছি, অনেকটাই গিয়েছিলাম, কোনোদিন যাইনি, এই প্রথম আমাদের কি বলো তো, আমাদের এখানে মানে আসল বাড়ি না, আমাদের আরেকটা জায়গায় বাড়ি আছে। তো এখানকার আমরা খুব বেশি জায়গা চিনি না, কোন একা একা যাওয়া হয়নি। তো কাকি চিনি, কাকিরা এখানকার, তো কাকি বলল চলো নিয়ে যাই, দেখবা তোমারও মনটা ভালো হবে, তোমারও ভিডিও করা হবে। কথা বলতে বলতে দেখতেই পাচ্ছ অনেকটা দূরেই চলে এসেছি, বাড়ি ছাড়া অনেকটা হেঁটেছি আজকে, খুব পা ব্যথা করছিল পরে। আমার খুব ভালো লাগে এইসব মাটি ঘুরতে, এই যে মেশিনে করে ভুয়ে জল দিচ্ছে, এইগুলো আমার খুব ভালো লাগে দেখতে। সবসময় ঘরের মধ্যে থাকি, তো এই সবগুলো খুব একটা আমার দেখা হয় না, তো খুব ভালো লাগছে। তো এখানে দেখছি একটা কাঁঠাল গাছে পুরো গোড়ায় কাঁঠাল ধরেছে, সেটাও তোমাদেরকে দেখাচ্ছি, কপাল ভালো হলে যা হয়। তো দেখতেই পাচ্ছ সামনে দিদি, কাকি, ভাই হেঁটে যাচ্ছে। তো পুরো বাগান, মাঠ, খুবই সুন্দর একটা জায়গা। যখন আমরা যাই তখন বাজছিল 4টে মনে হয়। তো এতটাই হেঁটেছি, আমাদের বাড়ি আসতে আসতে 6টা, 6:30 মতো বেজে গিয়েছিল। তাহলে বুঝতে পারছো কতটা হেঁটেছি। মানে বসিনি, কিন্তু কোথাও একটু বসিনি, ওই হেঁটে গিয়েছি, দেখেছি। এই সুন্দর জায়গা, হাঁটতেও বেশ ভালো লাগছিল, ঠান্ডা ঠান্ডা হাওয়া, মানে মাঠে গিয়ে গরমই লাগছিল না, চারিদিকের আবহাওয়া এত সুন্দর ছিল। তো দেখতে পাচ্ছ আমি হেঁটে চলে যাচ্ছি, বেশ, আর চারিদিকে পুকুর, মাছ লাফাচ্ছিল, এগুলো দেখছিলাম, ভালো লাগছিল। তোমরা আমাকে সবাই কমেন্ট করছো অন্যরকম ভিডিও দিতে, তো আমি চেষ্টা করব তোমাদেরকে সব রকমের ভিডিও দেওয়ার। তো একটু টাইম দিতে হবে আমাকে। তো আমি সবারই কমেন্টে রিপ্লাইও করি। তো কিছু কিছু মানুষ দেখছি আমাকে কমেন্ট করছে যে তুমি কমেন্টে রিপ্লাই করছো না, তোমার ভিডিও দেখা হবে না বা দেখবো না। তো রিপ্লাই তো করবই, রিপ্লাই কেন করব না, রিপ্লাইও করি। তো আমার রিপ্লাই হতে একটু যদি দেরি হয় তো কিছু মনে করো না। তো আর আমি তোমাকে বলছি যে আমাকে এই কমেন্টটা করেছো, তো তাকে আমি
তাকে রিপ্লাই না করার কারণে আমি তার কাছে সরি চাইছি, তো আমাকে ক্ষমা করে দিও। এবার থেকে রিপ্লাই দেওয়ার চেষ্টা করব। তোমরা আমাকে ভালোবাসা দিচ্ছ, তোমরা আমাকে এত ভালোবাসছো, তাহলে আমি কেন তোমাদের সাথে কথা বলবো না বলো। আমি আসলে কি বলো তো, একটু ভিডিও কারণে হয়তো প্রত্যেক দিন ভিডিও দিতেও পারছি না, কিন্তু একটু ব্যস্তর কারণে আমি রিপ্লাইটা করতে পারি না। তো সেই জন্য যে এইরকম কমেন্ট করবে, তো এরকম কমেন্ট করবে না। আমি তোমাদের যতটুকু পারবো রিপ্লাই করার চেষ্টা করব এবার থেকে। তো আর যারা আমার ভিডিও দেখছো, অনেকে আমার ভিডিও দেখে কিন্তু সবাই আমার চ্যানেলটাকে এখনো সাবস্ক্রাইব করেনি, তো তাদেরকে বলবো আমার চ্যানেলটা প্লিজ তোমরা সাবস্ক্রাইব করে দিও। কি বলো তো, তোমরা যদি আমাকে সাপোর্ট করো তাহলে আমারও ভিডিও বানাতে মানে ইচ্ছা হবে, আনন্দ হবে। তো তোমরা আমার পাশে থেকো, আমাকে ভালোবেসো, তাহলে দেখবে নতুন নতুন আরও ভিডিও তোমাদের সামনে আমি তুলে ধরবো। তো ঘুরে বাড়ি চলে এসেছি, এসেই কাকি ডাকছে শিলা এখানে আসো, সাপের ডিম দেখে তো আসো। তো এগুলো কিসের ডিম তোমরা একটু কমেন্ট করে বলো তো, সাপের ডিম কিনা। এদিকে মা ঘুগনি রান্না করবে, সেই জন্য ঘুগনি আর আলু সিদ্ধ করে নিয়েছে প্রেশার কুকারে। তার মশলাও কেটে রেখে দিয়েছে, মিক্সারগুলো একবারে মিক্সার করে নেবে, সেই জন্য কেটে রেখে দিয়েছে মা মিক্সির মধ্যে। দেখতেই পাচ্ছ মা রান্না শুরু করে দিয়েছে। আজকে আমাদের বাড়িতে রাতে রান্না হবে ঘুগনি আর লুচি। তো ঘুগনি খেতে আমার ভালো লাগে না খুব একটা, দিদি খুব ভালোবাসে, তো দিদির জন্য মা ঘুগনিটা রান্না করছে। শুধু ঘুগনি রান্না করছে, মাংস ছাড়া, মাংস ডিম কোনো কিছুই দেয়নি, শুধু আলু দিয়ে রান্না করছে। এইভাবে রান্না করে দেখবে, খুব সুন্দর লাগে খেতে, তো একদম মেলার মতোই লাগে। আর ঘুগনির সাথে লুচিও হবে, সেই জন্য আমি ময়দাটা এখন মেখে নিব লুচির জন্য, রুল ময়দা। আমি ময়দাও খুব একটা ভালো মাখতে পারি না, মানে কোনো রকম চেষ্টা করছি। এর মধ্যে আমি চিনি, লবণ দিয়েছি আর তেল দিয়েছি, সাদা তেল। ফ্রন্ট ক্যামেরাতে ওই জন্য বাঁ হাতে দেখাচ্ছে, আর পাশ থেকে ভাই আমাকে সাহায্য করছে, মানে এটা ওটা আগিয়ে দিচ্ছিল। আমি শুধু বসে মাখছিলামই, কিন্তু আশেপাশে যেসব জিনিসগুলো দেখতে পাচ্ছ সব ভাই গুছিয়ে দিয়েছে, মা গুছিয়ে দিয়েছে। আমি মেখে নিচ্ছি, আর ওইদিকে মা রান্না করছে, এটা মা ঘুগনি রান্না করছে। মা রান্না করার পরে মাই লুচিটা ভাজবে, যেহেতু আমি পারি না। মাখা হয়ে গিয়েছে দেখতে পাচ্ছি, এবার আমি ঢেকে রাখবো। আর একদিকে মা লুচি বানাচ্ছিল, আর এদিকে কাকি লুচি ভেজে দিচ্ছিল। তো ঘুগনি আর লুচি দিয়ে ডিনারটা সেরে নিয়েছি রাতের। তো খাওয়া দাওয়া করে একদম চলে এসেছি উপরে, যেহেতু রাত হয়ে গেছে অনেকটাই, এবার ঘুমাবো। তো বিছানার চাদরটা পাড়া ছিল না, সকালে যেহেতু কেচে দিয়েছিলাম, তো খুব বেশি টাইম লাগেনি শুকাতে, সেই জন্য আর অন্য বিছানা চাদর পেরেছিলাম না। তো তারপর আর টাইমও পেয়েছিলাম না বিছানাটা পাড়তে, তো সেই জন্য এখন ঘুমানোর আগে বিছানাটা আমি পেরে নিচ্ছি। তো আজকের ভিডিওটা এতটুকুই। আমার ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার করে দিও, আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। তো দেখতেই পাচ্ছ তোমাদের সাথে কথা বলতে বলতে আমার বিছানা গোছানো হয়ে গেছে, এবার আমি শুয়ে পড়বো। তো নেক্সট নতুন আর একটা ভিডিও নিয়ে তোমাদের সামনে চলে আসবো। ততক্ষণে তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আল্লাহ হাফিজ।